চেষ্টা করবেন। আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে একজন মুসলমান যদি তার জবান দ্বারা আল্লাহু আকবারের ধ্বনি প্রকম্পিত করে অথবা আওয়াজ দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত প্রদান করে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? নবী আমার বলে, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিনের মধ্যে তার হায়াত বাড়ায়া দেয়। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধি করার পর আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে, কঠিন অসুস্থতা দূর করে দেয়। 3 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে রোগের শেফার পর বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ধনে ধনী বানায়া দেয়। আর 5 নাম্বার, ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। আর 6 নাম্বার, আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, দুনিয়ার মানুষকে কবরে রাখার পর আমরা দেখতে পাই 3.5 হাত মাটির ঘরের মধ্যে, মাটির মধ্যে সাদা কাফন পরে শোয়া দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়াতে যেই উম্মতেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, দুনিয়ার মানুষ দেখবে ওই মানুষটাকে 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। কিন্তু না না না, যদি বান্দাটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে রহমতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার বলে, উম্মত শুধু তাই নয় রে উম্মত, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা কবরে যাওয়ার পর তাকে যখন 3টা সওয়ালের জবাব করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হইলে বান্দা কবরে যাওয়ার পর সওয়ালের জবাব দেওয়া লাগবে না। হুজুর কারণটা কি, কেন লাগবে না? কারণ বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখা যাবে, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এই বান্দার চেহারায় বলে দিচ্ছে বান্দা ইমানদার, যাও 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 বান্দার সামনের দিকে অগ্রসর হও, বান্দাকে সামনে দেওয়া হবে। এবার আসেন 8 নাম্বার, আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে, যে ফুলসেরাতটা একবারে তীরে একবারে হীরার চাইতে বড় মারাত্মক ধারালো হবে, তরবারির চাইতে মারাত্মক ধারালো হবে, একটা চুলের চাইতে আরো চিকন হবে। বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া করে কবরে যাবে, বান্দার চোখের পলকে ওই রাস্তাটা ফুলসেরাতটা পার হয়ে যাবে। 9 নাম্বার, ওই বান্দা যখন সেই জায়গা পার হয়ে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে বান্দা তাকায় দেখবে অনেক মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। গাম থাকবে মানুষের গলা বরাবর, গাম থাকবে মানুষের বুক বরাবর, নাভি বরাবর, মানুষ ঘামের মধ্যে চলাফেরা করতেছে। কিন্তু আল্লাহর হাবিব বলে, বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া করে কবরে আসে, তাহলে ওই বান্দাকে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে। কিসের পতাকা? তোমরা দুইজন নিচে যাও, নিচে বসো। কিসের পতাকা? লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দেওয়া হবে। লেওয়ায়ে হামদের পতাকা কি? হাসরের ময়দানে মানুষ এত কষ্ট অনুভব করবে যে মাথার উপরে 1 বিঘা, কেউ কেউ বলেছেন 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, মানুষের বড় কষ্ট হবে সেই সূর্যের তাপ গ্রহণ করতে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষগুলা ঘামের সাগরে সাঁতার কাটবে, ঘাম তাদের হাঁটু পরিমাণ, কারোর বুক পরিমাণ, কারোর নাভি পরিমাণ, কেউ সাঁতার তো কাটবে। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে, সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না, আর এই পানি তাদের, এই ঘাম তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না, লাগবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে লেওয়ায়ে হামদের পতাকাটা বড় প্রশংসার পতাকা, এটার নিচে যারা জায়গা পাবে তারা ভাগ্যবান। আপনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন। আমি যখন মাহফিলে এসে ঢুকছি, আমি মাহফিলের প্যান্ডেলটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে।
কেন জানেন? রাত্র 10:15 বাজে গেছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের মাহফিলে মানুষ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম আপনারা যেভাবে আইসা বসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের আওয়াজ আল্লাহু আকবার এটা বাড়ানোর জন্য কিন্তু আমি একটা হাদিস লম্বা বলতেছি, শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন আর বসবেন, আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। যে কথাগুলোর উপর আমল করার কথা এগুলোর উপর আমল করবেন, যে কথাগুলো বর্জন করার কথা বর্জন করবেন। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা জায়গা পাইতে চাই কি চাই না? আস্তে বলছে, বলেন না, জায়গা পাইতে চাই কি চাই না? লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে, এটা 9 নাম্বার পুরস্কার। 10 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যখন এই লেওয়ায়ে হামদের পতাকা থেকে হাসরের ময়দান পদত্যাগ করে চলে যাবে, হাসরের ময়দান থেকে চলে যাওয়ার পর বান্দার সামনে 2টা জায়গা থাকবে, একটা জান্নাত এবং একটা জাহান্নাম। আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আমরা রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য, মাহফিলে বসেছি জান্নাত পাওয়ার জন্য। নবী আবার বলে, উম্মত শোনো, ওই সময় 2টা দরজা থাকবে, একটা জান্নাত এবং আরেকটা জাহান্নাম। তখন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, জান্নাতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমার অনন্তপুরের বাবারা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মুসল্লিনে কেরামেরা, আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বলেছি, আপনারা আসতে বলেছেন। যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে চান, তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে 2 হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া সালাম জানাই ওই নবীজির রওজাতে, ওই নবীজি সুপারিশ করবে রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মারহাবা, মুহাব্বতে পড়ে ঈমান তাজা হবে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়, নবীর প্রেমে পড়লে দুরূদ নবীর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ বইল না, পড়েন নবীর
আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে আমরা কোন পথে করব রওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ হইল না পড়েন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ইমানদার ও অনন্তপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিনে জান্নাতের বাগানে আপনারা বসে গেলেন দুনিয়ার কর্মব্যস্ততা ত্যাগ করে আমি জানি না কে কোন আশা নিয়ে জান্নাতের বাগানে বসেছেন তবে আমাদের মনের মধ্যে একটাই আশা আমরা দুনিয়ার জমিন থেকে জীবনের গুনাহগুলা মাফ করে কবরে যাব কথা কোন না ঠিক কিনা আমরা জীবনে এত গুনাহ করেছি রে আমাদের গুনার খবর মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না পুরা রমজান মাস আমরা যদিও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেছি সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয় সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না ও মুসলমান আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা একবারে ঝাঁঝরা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে হায়রে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি হাসরবাসীর সামনে দাঁড়ায়া যাব আপনি তো আমাদের দিকে ফিরেও তাকাইবেন না বলে কারণ কি বলে আমার জীবনে বড় গুনাহ আমার গুনার কারণে আমি আপনার কাছে বড় ধরা খায়া যাব ও আল্লাহ আপনি কি এই গুনার জন্য আমার জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ তাআলা জানায়া দে বান্দা ও আমার বান্দার দলেরা গুনাহ করতে করতে যদি তোমরা নাজেহাল হয়ে যাও আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয় ও অনন্তপুরের বাবা যেহেতু জীবনের গুনাহগুলা maaf করানোর জন্য আমরা এই জান্নাতের বাগানে বসলাম তরিকতের ভাষায় একটা সবক আছে মানুষ যখন গুনাহ করে মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোশতের টুকরা যেটার নাম বলা হয় লতিফায়ে কলব ওই লতিফায়ে কলবের মধ্যে একটা একটা করে কালো কালো দাগ পড়ে যায় ওই গুনার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবো না আমাদের অনেক গুনাহ আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেয় সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই এত গুনাহ করার কারণে আপনার উম্মতের আমার আল্লাহ তাআলা maaf করবনি আমার নবী কইলি কুল্লি শাইইন সাকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে ও মায়ার নবী আপনার উম্মত যত গুনাহ করে গো উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব কয় ওয়াসি কালাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয় আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ maaf করে দেয় বাবাজিরা চক্ষুটা বন্ধ করে দিয়ে পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার কর্মব্যস্ততা দূর করে দিয়ে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ ইকুটা বন্ধ করে দেন ইকু বন্ধ করেন লোক নাই ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা
মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে মাশাআল্লাহ লা আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই আমরা করলাম কত গুনাহ আমরা করলাম কত গুনাহ মাফ কইরা দাও আমরা রে দয়া করে কর ক্ষমা পাপী বান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ করলাম কত গুনাহ মাফ কইরা দাও মাবুদ মাওলা গো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যদি না করো ক্ষমা তুমি যদি না করো ক্ষমা ক্ষমা পাবো কার দারে দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ রহিম রহমান নামটি তোমার আছে জানা আমরা বান্দার দয়া কইরা করবা ক্ষমা আল্লাহ দয়া কইরা করবা ক্ষমা মায়ার নবীর খাতিরে মাফ কইরা দাও আমরা পাপী অদম বান্দা রে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না শুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না শুইতে দিব প্রাণের মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো রাইখো আমায় শুনো জরে আমার আমল নাই মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা সবাই জিকির করলাম একজনের তিনি কে ওই আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না ও মুসলমান ইমানদার
এবার ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আদিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনারা বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে যে 6666 খানা আয়াত আছে, এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি? না না না, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লা রাইবা ফিহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই সন্দেহহীন কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই মুসলমান, আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য, আমাদের সবার আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এবার আল্লাহ বললেন, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের আগ্নে তারা কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন গো? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আমাদের পূর্বে কত মানুষ ছিল রে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আমি জানতে চাই, ভালো মানুষগুলার প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে, খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তাআলা খারাপ প্রদান করবে। বলে হুজুর, আমার আল্লাহ তাআলা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষরে কি প্রতিদান দিবে? এই অনন্তপুর এলাকার মধ্যে সব মানুষ যে ভালো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলে হুজুর, কেন গো, কেন দিতে পারবে না? কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, মুখে দাড়ি লাগায়, আবার সুদের টাকাও খায়। আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না নাই? এমন মানুষ সমাজে বসবাস করে রে। ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমিও দখল করে খায়। এমন অনেক মানুষ আছে, মানুষের সাথে মিথ্যা তুহমত দিয়ে খাবার খায়, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায়। আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলা বয়ান করার চেষ্টা করব, একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয়, 3 শ্রেণীর মানুষ জাহান্নামের অতল গহ্বরে থাকবে রে। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 শ্রেণীর মানুষ থাকবে? বলে 1 নাম্বার যারা কুফরি করে। ও মুসলমান, কুফরি কোনটাকে বলে একটু জানার চেষ্টা করবেন। কুফরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে তা না মানা। কুফরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে, যা নিষেধ করে তা অমান্য করে নিষিদ্ধ কাজটা করা, এটাকে কুফরি বলা হয়। আল্লাহ তাআলা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করাকে কুফরি বলে, শিরিক বলে। ও মুসলমান, আল্লাহ বলে নিশ্চয়ই যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক যারা শিরিক করে, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা বড় হুঁশিয়ারি দিয়েছেন, তারা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ অতল গহ্বরে থাকবে। বুঝতে পারলাম আমাদের সমাজে তো বিভিন্ন খারাপ মানুষ, বাজে মানুষ, সব রকমের মানুষ আছে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দুনিয়ার ইবাদতের কোন জায়গার মধ্যে আমরা নাই। আল্লাহ আপনি বলেন না, তাহলে আমরা বাঁচবো কেমনে? বলে বাঁচবে তো ওই মানুষরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ ভালো
মানুষকে ভালো থাকতে দেয় না। আছে না এমন? দেখবেন সমাজে লোকটা বালা, এটারই দেখেন কোনোভাবে বিপদে ফালানো যায় কিনা এমন চক্রান্ত চলে। আছে এগুলা চলে সময়। এখন একটু বেশি, আবার একটু মোটামুটি আগে হয়েছে, এখন হইতেছে, ভবিষ্যতে হবে। তো এই মানুষগুলার খাসিয়ত খারাপ। কি খারাপ? এদের তকদির খারাপ, নসিব খারাপ। মনে রাখবেন, আপনি আপনার মতো কাজ করেন, আপনার জবাব আপনি দিবেন। কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত, দুনিয়াতে হবেন, আখিরাতে হবেন। আপনার ভালো ভালো যে দিকগুলো আছে, এই দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে। মা বোন কি শুনতেছে? প্রজেক্টর আছে? মা বোনদেরকে বিশেষ করে বলছি, এই স্বভাব যদি মহিলাদের থাকে, যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন, যেটা মহিলাদের স্বভাব, রাসূল বলেছেন, আমি দেখেছি যখন আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীসাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? মহিলাদের এই স্বভাবের কারণে। কোন স্বভাব? বলে একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যেই কোনো কথা শোনার পর এই কথা সে অন্য জনের কাছে প্রচার করেছে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? মনে করেন যে কোন মানুষের গোপন কথা শুনছে চা দোকানে, এটা সে কখন কইব, এর পেটের ভিতরে এটা শুধু ফিডাফিডি করে। কথা কন না কেন? আছে না এমন? এই ব্যাপারে বড় সাবধান যারা গীবত করেন, যারা একজনের কথা অপরজনকে লাগান, যারা নিজের মুখের কথার মারপেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান। আপনারা মনে রাখবেন, এটা গীবত। এটা কি বুঝেন তো? গীবত কি বুঝেন তো? গীবতের ব্যাপারে 3টা হাদিস বলি। 1 নাম্বার, রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। গীবত জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। একটা পুরুষ মানুষ একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করলে, অবৈধ মেলামেশা করলে যেই গুনাহ, একজন আরেকজনের নামে গীবত করলে সেই গুনাহ। এবার বলেন, গীবত করা যাবে না? আপনি কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্তই না, কিন্তু একজনের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আপনি গীবতকারীর অন্তর্ভুক্ত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। গীবত হলো কতল করার চাইতে বড় গুনাহ। কতল করার চাইতে বড় গুনাহ কেমন? আপনি একটা ছুরি দ্বারা, তরবারি দ্বারা একজন মানুষকে জবাই করে দিয়েছেন। জবাই করলে যেই গুনাহ, আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গীবত, একটা মিথ্যা কথা রটানো, একটা বাজে কথা বলা, একটা মানুষকে জবাই করলে যে গুনাহ শিকার হতেন, একটা গীবত করার কারণে এমন কতল করার গুনার শিকার হবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, এই গীবতের যে গুনাহ হচ্ছে সর্বনিকৃষ্ট যে গুনাহ। নবী আমার বলে, কেউ যদি কারোর নামে গীবত করে, এই গীবত করার মাধ্যমে সে যেন তার আম্মা জানের সাথে, মায়ের সাথে 70 বার জিনা করে, মেলামেশা করে। আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না, আপনার স্ত্রীর সঙ্গে যে কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি একজন আরেকজনের নামে গীবত করে, মন্দ কথা বলে, বাজে কথা বলে, একজনের কথা অন্য জনের কাছে লাগায়, তাহলে ওই ব্যক্তির আমলনামার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ গুনাহ লেখা হবে। ও মুসলমান, শুধু তাই নয়, জিনার ব্যাপারে নবী আমার বলে, এই গীবতের ব্যাপারে নবী আমার বলে, কেউ যদি একজন মানুষের নামে গীবত করে, সেজন্য তার একজন ভাই ইন্তেকাল করার পর তার ভাইয়ের শরীরের, মৃত ভাইয়ের শরীরের গোশতগুলা কামড়ায় কামড়ায় খায়। মৃত ভাইয়ের গোশত আপনি কামড়ায় খাইতে পারবেন না, তো কেন আপনি গীবত করেন? গীবত করেন। মুসলমান রে, যদি সম্ভব হয় একটা ভালো কথার মাধ্যমে একজনের উপকার করবেন, তবে সাবধান, সতর্ক, একজন মানুষের নামে গীবত করবেন না। একজন মানুষের কোনো গোপন কথা জানলে এই কথাটা প্রচার করবেন না, প্রকাশ করবেন না। মনে রাখবেন, দুনিয়াতে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের গুনাহকে গোপন করে রাখে, মুসলমান কোনো মুসলমানের গুনার কথাকে গোপন করে রাখে, তাহলে কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলা গোপন করে রাখবেন। হাশরের ময়দানবাসীর কাছে তাকে লজ্জিত করবেন না, শরম দিবেন না। গীবতের কথা বলছিলাম, বলেন কিসের কথা বলছিলাম? করা যাবে না? করবেন? আমাদের সমাজে এটা কম না বেশি? সবচাইতে গীবত হয় চা দোকানে, হয় না? হয় না? সবচাইতে গীবত হয় বাজারে, সবচাইতে গীবত হয় 3-4 জন একসাথে যেখানে থাকে। কথা কন না কেন? মা বোনদের কাছে আবদার, 3-4 জন একসাথে বসলে গীবত কইরেন না, চা দোকানে বসলে গীবত কইরেন না। আর চা দোকানদার যারা দোকানদারি করে, আপনার দোকানে বৈশা এ মজমা জমায় আড্ডা করে আপনি মনে করতেছেন এরা গীবত করছে, এরা গুনাহগার। আপনি মজমা জমায় দিচ্ছেন, এরা করার কারণে, আপনি বাধা না দেওয়ার কারণে আপনিও গুনাহগার।
আপনার কষ্ট হইতেছে খাসির গোস্ত দিয়ে তাবারুক এরা জানি না না জানলে এই মনে করেন যে পরে এলেন আপনারা মোটামুটি প্রথম থেকে আগে থাকতেন যে বলে হুজুর আমরা কি তাবারুক খাওয়ানো লেগেছি হ্যাঁ তাবারুক খাওয়ানো লেগেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা এই তাবারুকে বরকত আছে না নাই আছে কথা কয় না তাবারুকে বরকত আছে না নাই অসংখ্য বরকত এই রুসুম উঠা যাইতেছে আস্তে আস্তে খাওয়ায় না মনে করবেন যে খাওয়া না 60 দিন না করে না 40 করে না এই খাওয়ানি রুসুম যে বাদ দিতেছে মনে করেন এটি কিফটা আপনার কথা কন না কি লেগা এটা কি এটা কিফটা আপনি হচ্ছে দেখেন আগে মানুষ খাওয়াইছে না 60 দিনের সময় খাওয়াইছে না 40 দিনে খাওয়াইছে না বাড়িতে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে আয়োজন করে মানুষে খাওয়াইছে না এই খানানি উঠে গেছে সবে বরাতে খাওয়াইতো সবে কদরে খাওয়াইতো সবে মেরাজে খাওয়াইতো দেখবেন যারা বেদাত ফতোয়া দিব বুঝবেন এটা কিফটা আসলে এটা খাওয়াইনার পক্ষে না এর নিজে খায়ও না খাওয়ায়ও না কিন্তু আবার মাঝে মাঝে এটার দাওয়াত দিয়ে দেখবেন এটা কিন্তু আপনার বাড়িতে আক কাতারে হাজির হইবে দেখে নিজে খাওয়াইতো না কি কথা কন না কেন ঠিক আছে তো কথা আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা আস্তে আস্তে আমিন কোন একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই কথা বলতেছিলাম বাজে মানুষের কথা গীবতের কথা বাজে মানুষের কথা গীবতের কথাগুলা ত্যাগ করা লাগবে কথা কোন ঠিক কিনা আসেন আমার মুসলমান ইমানদারেরা তো জাহান্নামে যাবে জাহান্নামীরা বাজে মানুষরা মুশরিকরা কুফরি কন্নেওয়ালারা আলে কিতাবরা কিন্তু আমার নবী বলেছেন জান্নাতে যাবে তারা যারা মুমিন যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ ত্যাগ করে নাই ভালো কাজগুলা করেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছে দুনিয়ার মানুষের দলেরা তোমরা এমন ভাবে মানুষকে ভালো কাজের আদেশ করো ইয়া রাসূলুল্লাহ কেমন করে ভালো কাজের আদেশ করব এবার আসেন ভালো কাজের আদেশের ব্যাপারে শোনাই আমাদের সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজের আদেশ বেশি দেয় একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলে দেখবেন তৃতীয় পক্ষ আইসে একজনে কইয়া দেয় মানুষ না কইটা কি কিচ্ছালা বিচার তো আমরাই করব আছে না নাই ঝগড়া বিবাদ লাগায় দেয় গালি গালা শিখায় দেয় এই কথা ওই কথা শিখায় দেয় মুসলমান এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন একজন আরেকজনকে গালি দিবেন না বাজে কথা বলবেন না মন্দ কথা বলবেন না হুজুর কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতেছে কেউ যদি কাউকে গালি দেয় মন্দ কথা বলে তাহলে তার জবানের কাছ থেকে 40 দিনের জন্য অপবিত্রতা তৈরি হয় তার জবান অপবিত্র থাকে আব্বাজি কথায় কথায় গালি দেওয়া বন্ধ করো মন্দ কথা বলা বন্ধ করো কারোর সঙ্গে বাজে ব্যবহার করা বন্ধ করো গালি দেওয়ার কারণে তুমি যাকে গালি দিলা আর যেই ব্যক্তি গালি দেয় না গালি শ্রবণ করে তার প্রতি উত্তর করে না আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা গালি শ্রবণ করা ব্যক্তির আমলনামার মধ্যে নেক আমল লিখতে থাকে আর তার বদ আমলগুলা দিয়া যে ব্যক্তি গালি দিতে তার আমলনামাটা ফুরাইয়া দেয় জোরে কোন নাউজুবিল্লাহ আমি গালি দিছি মুকাদ্দেস সাহেব গালি দেওয়ার কারণে উনি চুপ গালি দিছে দেখবেন এমন অনেক ভালো স্বভাবের মানুষ আছে কেউ গালি দিলে হাসতে হাসতে চলে যায় আছে না আবার অনেক মানুষ আছে এর একটা গালি দিছে আর 14টা গালি ফিরিয়ে দেয় আছে না সাবধান আমি দেখতেছি তো আপনারা অনেকে অনেকের দিকে চাইতেছেন মাহফিলের প্যান্ডেলও আছে অনেক মানে যে অপরাধ করছে তারা গালি দিছে ওই প্রতিবাদ বিচার আছে না বুঝছি না আবার মনে করেন আমি অপরাধ করলাম আপনি আমার গালি দিচ্ছেন আচ্ছা হ্যাঁ অপরাধের বিচার হইব আগে মাশাআল্লাহ সুন্দর না এটা কি বুঝের প্রশ্ন না আপনি অপরাধ করছেন বিজয় তো গালাগালি আর এখনকার সমাজ যে একটা অবস্থা হয়েছে গালি না দিলে ধরে না ঠিক না গালি না দিলে ধরে না আবার এখন আবার জেনারেশন আরেকটা তৈরি হইতেছে গালি দিচ্ছেন তো ফিরে উল্টে আমরা লইয়া করবো কথা কন না কা এটাও ঠিক আছে তাহলে গালি দিয়েন না তো লইয়া করবো এ অপরাধ করছে এর অপরাধের বিচার আছে কথা কয় না কেন অপরাধের বিচার আছে না নাই
মাশাআল্লাহ, আপনার ঠিকের বেলা একবারে নিয়ে নিয়ে। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন। আসলে আমি কোনো বাবা ভালো আলেম না, আমার মানুষ দাওয়াত দেয় সোশ্যাল মিডিয়াতে ওয়াজ দেখে জন্য বেশি দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ বেশি দাওয়াত হই। ঈদের পরে কয়জন বক্তা মাহফিল করে মোটামুটি মিল্লা জিল্লা আমরা কয়েকজনে আছি, আমরা ঈদের পরে মাহফিল। আমার কালকে থেকে আজকে থেকে শুরু হয়েছে টানা মাহফিল চলবে। এই মাহফিলটা তো গতকালকে ছিল ঠিক না, 1 তারিখ আছে, কইছে 1 তারিখে তাই হিসাব আইব কোথায়, আমি ডেটটা ফিক্স নামাই দিছি, একদিন 4 তারিখ আসবে, আমি 1 তারিখ পিছিয়ে দিছি। আমি যদি এটা না পিছিয়েতাম আমার আগামী গতকালকে মাহফিল থাকতো একটা, আমার টানা মাহফিল আছে আলহামদুলিল্লাহ। দোয়া করতেন না আপনারা। আমি আসছি এই যে ওনার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে, আপনাদের এলাকায় 2টা ছেলে, ইয়াসিন এবং নাদিম। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসায়, আপনাদের দোয়া 6টা মাদ্রাসা, 6টা এলাকার। এই যে 2টা না আরো পোলাপান আছে, ওই যে এদিকে 5 কিত্তার পোলাপান আছে, হোমনার পোলাপান, বানসারামপুরের আছে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে। দোয়া করবেন না আপনারা। আপনার ছেলেরা নাদিমের কয় পারা চলে এখন? 7 পারা চলতেছে, আর কা ছেলে সে আসি এদেরও পড়া চলতেছে। আপনারা শুধু দোয়া করবেন, যদি আপনারা পোলাপান দেন লয়ে দেবেন আমার মাদ্রাসায়। আমার এখানে নিরিবিলি একটা সুন্দর ব্যবস্থা, বাগনের ব্যবস্থা নেই, এই জন্য দূরের পোলাপানও আমার কাছে দেয়। আপনারা দোয়া করবেন না আমার লাইগা। তাহলে মোটামুটি কেউ যদি অন্যায় করে তার 14 গোষ্ঠীরে গালাগালি করবেন, কেমন? গালাগালি করা যাবে? মা বোনেরা এটা শুনেন গো, আপনারা যে ঝগড়া করেন, আপনার গালি এবার যে তিনি জিকে লয়ে পড়েন 3 বারে শোনা যায়, সাবধানে ব্যাপারে আসেন। এটার ব্যাপারে নবীজি কি বলতেছে? আল্লাহ পাকের পেয়ারা হাবিবের একজন প্রখ্যাত সাহাবী নবীজির কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদি দৌড়ে আসতেছে নবী, সে আমাকে বাজে কথা বলে, মন্দ কথা বলে, গালি দেয়, খারাপ কথা বলে। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। মনে রাখবেন, মান সমাতানা জাত, যে চুপ থাকে সে মুক্তি পায়। যারা চুপ থাকতে পারবেন, মনে রাখবেন, আপনি যদি আপনার সাথে কেউ যদি অপরাধ করে আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ এই চুপ থাকাটা এত বড় হাতিয়ার, শত্রুর বিপক্ষে কাজ করে চুপ থাকাটা। রহমতের নবীজিকে ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে মন্দ কথা বলে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী ডাক দিয়ে কই, নবী, আপনার সম্মুখে আমাকে আরেকবার মন্দ কথা বলেছে, আপনি আবারও হাসতেছেন। আমার নবী বলতেছে, সাহাবী, আমি নবীজি তার দিকে তাকায় হাসি না, তোমার দিকে তাকায় হাসি না, আমি নবী রহমতের ফেরেশতার দিকে তাকায় তাকায় হাসি। ফেরেশতার দিকে হাত তাকায় তাকায় হাসেন। ইয়া রাসূলুল্লাহ, আছি আপনি, আমি আর 2 জন লোক। নবী আপনি আছেন, আমি আছি, আর আমার প্রতিপক্ষ আছে ইহুদি। নবীজি ফেরেশতা পাইলেন কোথায়? আপনারা বলেন। আমরা যা দেখি নবীও কি তাই দেখে নাকি? না, নবী আমাদের চাইতে বেশি দেখে, কারণ তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হয় না, হয় নাকি? না না না, দেখবেন অনেকে আপনারে বুঝে চলে যাবে, নবীও তো বিয়া করছে, নবীর মাইয়া হইছে, পোলা হইছে, নবীও খানা খাইছে, তো নবী আমাদের মতোই সাধারণ। বাবাজি, আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বোঝাইতে চাই, নবীর সাথে কোনো মানব জাতির স্বাভাবিক তুলনা হতে পারে না। কারণ নবীজিকে আমার আল্লাহ তাআলা উত্তম সম্মান, উত্তম মর্যাদা দিয়া বানাইছেন। ওই নবীজি এমন নবী, ওই নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছে। রহমতের নবী বলে, আমি যা দেখি তুমি তো তা দেখতেছো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? এ সাহাবী, আমি দেখতেছি তুমি যখন তার দিকে তাকিয়ে থাকো, সে তোমাকে বাজে কথা বলে, মুখের ভাষা খারাপ করে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে, আমি দেখি ফেরেশতারা তোমার আমলনামাতে নেক লেখে, আর তোমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়া দেয়। দ্বিতীয়বার আবার গালি প্রদান করেছে। সাহাবী মারতে না, কোনো কথা বলে না। তৃতীয়বার আবার মন্দ কথা বলেছে। এবার সাহাবী তার প্রতি উত্তর প্রদান করেছে। সাহাবী তাকে দেখে প্রতি উত্তর দেওয়ার সাথে সাথে আমার নবীর হাস্যোজ্জ্বল চেহারাটা একবারে মলিন হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একবার গালি দিল, আপনি হাসলেন, 2বার গালি দিল, আপনি হাসলেন, তৃতীয়বার আমাকে মন্দ কথা বলার পরে আমি তাকে প্রতি উত্তর প্রদান করলাম, নবীজি আপনার চেহারা মুবারক আপনি মলিন করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি আমাকে বলবেন নি গো নবী? নবী আমার কয়, সাহাবী
তুমি যখন দুইবার তার জবাব দেও নাই, তখন তোমার আমলনামার মধ্যে অসংখ্য ফেরেশতারা নেক আমল লিখতেছিল, আর তার আমলনামার মধ্যে তোমার গুনাহগুলো বর্ষিত করে দিতেছিল। কিন্তু যখন তুমি তার গালির প্রতি উত্তর প্রদান করেছো, তখন তোমার আমল লেখা বন্ধ, তখন তার আমলনামার মধ্যে আমল লেখা শুরু হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে সাবধানতা সতর্কতা অবলম্বনের জন্য বলতে চাই, গালিগালাজ মুখ থেকে পরিহার করবে। মনে রাখবেন, যারা গালি দেয়, যারা বাজে কথা বলে, যারা মন্দ কথা বলে, তাদের নাম হলো ফাসেক। এই ফাসেক নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ফাসেকের পেছনে নামাজ পড়লে নামাজ হয় না। আব্বাজি সাবধান, সতর্ক হয়ে যান, ফাসিকি থেকে আপনারা দূরে সরে আছেন। তো আল্লাহ তাআলার একজন বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন ইরাকের জমিনে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটতাম, আমি দুনিয়ার চারদিকে যখন তাকাইতাম, আমি তাকাইলে ভালো কোনো মানুষ দেখতাম না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, আমার সামনে আমি যখন মানুষের চেহারার দিকে তাকাইতাম, আমি দেখতাম তাদের চেহারাটা কুকুরের রূপ ধারণ করেছে। কিসের রূপ ধারণ করছে? আপনার কথা বন্ধ হয়েছে, আমি খুতবা শুরু করা থেকে আপনার কথা চলতেছে। আল্লাহর রাস্তায় নিজে না ওয়াজ শুনলে ডিস্টার্বের দরকার নেই। আমি আপনাকে শরম দিচ্ছি না, আমি চাই যে আপনার কারণে আরেকজনের ডিস্টার্ব না হোক। আমি আলহামদুলিল্লাহ আমার মাহফিলে কখনো কখনো মানে কথাবার্তা হইচই হয় না, কারণ আমি বললাম না আমার 6টা মাদ্রাসা, আমি সবগুলা মাদ্রাসা বাচ্চা কন্ট্রোল করতে করতে আমার একটা ধারণা হয়েছে যে কি বললে মানুষ কন্ট্রোল হবে। আমি একটা সময় একরকম ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ আমি গত 3 বছর আমি যেভাবে ওয়াজ করি, আমার মাহফিলের শ্রোতা যেভাবে আসে এইভাবে বসে থাকে। কথা কি বুঝতে পারছেন? আমি জানি এই এলাকাতে তরিকতপন্থী আছে, এই জন্য জিকির আজকার করছি, দুরূদ শরীফ আদায় করছি, এরপর ওয়াজে ঢুকছি। আমি পারবো না আমি যে অকাট্যভাবে আমি সময় ব্যয় করতে গজল গাইতে। এখন একটা গজলও গাই নাই, গাইছি আমি একটা গজলও গাই নাই। আমার বলছে হুজুর আপনি মাইক ছাড়ার আগে আপনি আমরা নিয়ে একটু জিকির করেন, আমি কিছু করবো, কিন্তু আমি যদি আপনার দুই একটা কথা না বলে আমার হক আদায় হবে না। আর আল্লাহ তাআলা এই জিহ্বাটারে আগুনের কেচি দিয়ে কাটবে। আমার যেমন হক আপনার তেমন হোক, আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন। আব্বাজি এখন বর্তমান সমাজে ওয়াজ মাহফিল বহু জায়গায় হয়, অনেক জায়গায় উরুস মোবারকের নাম দিয়ে গান বাজনা হয়, হয় না? তাই এর চাইতে আমাদের এই জান্নাতের বাগানটা বহুত ভালো না? আপনি জানেন, আপনারা যারা এখানে বসছেন, যারা বাড়ি ঘরে ওয়াজ শুনতেছেন, আজকে আপনাদের চাইতে আপনাদের মাহফিল হয়েছে, আপনারা খুশি না? 7 বছর মাহফিল, আপনারা সবাই খুশি। আপনাদের চাইতে সবচাইতে বেশি খুশি এলাকার কবরবাসীরা। আপনারা কি খুশি? আমরা ঈদের দিনে আনন্দ করছি না, আজকে তাদের জন্য ঈদের চাইতে বেশি আনন্দের দিন। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় প্রত্যেক কবরবাসীর রুহুকে উন্মুক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর কবরবাসীরে চারদিক দিয়ে ঘুরতেছে। ফকির যেভাবে ভিক্ষা চায়, আপনার দাদা, আপনার মা, আপনার বাবা বংশের মানুষ যারা কবরে, এরা এইভাবে ভিক্ষা চাইতেছে, ও সন্তান আমার দেও না, একটু দোয়া করো না আমার জন্য। তখন এই 2 প্রকারের কবরবাসী আছে। এক প্রকার কবরে যায় দেখবে আল্লাহ এদের কবর আযাব মাফ করে দিছে, আরেক প্রকার যায় দেখবে মাফ করে নাই। তো যারা মাফ পাইছে তারা বলবে আল্লাহ কেমনে মাফ পাইলাম? বলে তুমি এমন কিছু ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসছো যে তোমার জন্য দোয়া করছে, আর আমি তার দোয়ার বরকতে তোমারে মাফ করে দিয়েছি। আর যাদেরকে মাফ করা হয় নাই, সে বলবে আল্লাহ আমার পাশের ব্যক্তিকে মাফ করে দিলেন, আমারে মাফ করলেন না আপনি। আল্লাহ কারণ কি? বলে তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগান মাহফিলে যায় ওয়াজ শুনবে আর তোমার জন্য দোয়া করবে। মনে রাখবেন, একটা কবরবাসীর জন্য দোয়া কেমন জানেন? সমুদ্রে ডুইবা যাইতেছে কোনো মানুষ, হঠাৎ করে একটা নৌকা যায় তার উদ্ধার করলে এই ডুবন্ত ব্যক্তি যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য দোয়া করলে এই দোয়াটা তার জন্য এর চাইতে আরো বেশি খুশি কবরবাসী হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অল্প সময় আমাকে কথা বলতে দেন, ইনশাআল্লাহ আমি আমার অল্প সময় কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আমি বেশি রাত্র করব না, 12টার মধ্যে মুনাজাত করে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনারা শুনবেন, শোনার পর চেষ্টা করবেন আমার কথাগুলোর উপর আমল করতে। আমি যে 2টা কথা আপনাদেরকে প্রথম বলছি, গীবত ত্যাগ করা এবং গালিগালাজ বন্ধ করা, আপনারা কোন তো এই 2টা কাজ যদি আপনারা করেন, আমাদেরকে এই 2টা কাজের উপর আমল করলে আল্লাহ তাআলা মাফ করতে পারে না? আপনি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি আমল লাগবে না মিয়া। অনেকে আমি যে প্রথমে বললাম যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে খেতের আইল কেটে সিফা বানাইছে, নামাজ পড়ে পরের হক মেরা খায়, নামাজ পড়ে ভাই ভাতিজা জমি দখল করে খায়, নামাজ পড়ে মিশা কথা কইয়া খায়, এই মানুষের নামাজ দিয়ে কোনো কাম হইব? তা আপনি ঈমানটারে ঠিক করেন, অল্প ছোট্ট একটা আমল করেন, এটা দিয়ে মাপ পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সে মরণে শান্তি পাব না গো, সেই মরণে শান্তি পাব না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাব না গো, সেই মরণে। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বের হই, আমি যার চেহারার দিকে তাকাই আমি কোনো ভালো মানুষ দেখি না। আমি প্রত্যেকের চেহারার দিকে তাকাইলেই দেখি তাদের চেহারাটা কুকুরের রূপ ধরে আছে, তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা সুন্দর পাঞ্জাবি লাগায়া, সুন্দর পোশাক লাগায়া আইসা ডাক দিয়া কই, ওগো সাঈদ ইবনে মুসাইয়াব, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন করবা? বলে দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ যেহেতু আমার কবরে কোনো কাজে আসবে না, আমি আমার সব সম্পদ মানুষের মাঝে দান করে দিতে চাই, মানুষের মাঝে সদকা করে দিতে চাই। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না, আমি আমার সম্পদ গুলা দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ওই ব্যক্তিকে বলে, তুমি তো আমার কাছে আসছো, যাও এই 3 রাস্তার মোড়ে আমার এলাকায় যে জায়গা আছে সেই জায়গায় যাইয়া একটা সুন্দর মানুষ দেখলে তার কাছে তুমি তোমার সম্পদ গুলা ব্যয় করে দিবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, হুজুর গো, যেহেতু আপনি আমারে আদেশ করে, আমি তোমাকে আদেশ করেছি, সুন্দর পোশাক আছে, লেবাস আছে, যাও তুমি সম্পদ গুলা দান করে দাও। উনি বলেন, আমি রওনা করলাম। 3 রাস্তার মোড়ের সামনে যাইয়া আমি দেখলাম রাস্তার দিকে তাকায়া তাকায়া মানুষের চেহারা দেখা যায় না। হুজুর যা দেখেছে আমিও তা দেখতেছি, একটাও মানুষ না, সবগুলার চেহারা কিসের মতো? দান করার মতো লোক পায় না, দান করার মতো। এই যে আমাদের সমাজে কিছুদিন আগে আপনারা যাকাত ফিতরা দিবেন না, রমজানের ঈদের পরে ফিতরা দিবেন না, অনেকে দিয়ে দিচ্ছেন, আর কোন রকম গরিব পাইলে হইছে। বহু এলাকার ভিতরে গরিব, আপনি এর যাকাত ফিতরা খায়, আপনি খবর নিয়ে দেখেন যে ফকির হইলো গরিব হইলো, এর 2টা অটো আছে, একটা সিএনজি আছে। আমাদের এলাকার এমন ফকির আছে, ফকির সুদে টাকা লাগায়। কিসে টাকা লাগায়? সুদে টাকা লাগায়। ভিক্ষা করে বিল্ডিং করছে আর কি। আমি আপনাদেরকে বলতেছি বাবা, ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি ওই জায়গায় যাওয়ার পর কোনো মানুষ দেখি না, সবগুলার চেহারা দেখি একবারে কুকুরের মতো। আমি আমার সম্পদ কাকে ব্যয় করব? হুজুরকে বললাম, হুজুর এই সম্পদ ব্যয় করার মতো আমি কোনো মানুষ খুঁজে পাই নাই, যার দিকে তাকাই তার চেহারা দেখি কুকুরের মতো। বলে ঠিক আছে বাবা, তুমি তোমার সম্পদ গুলাকে দিয়া তুমি চেষ্টা করে একটা দ্বীনি মার্কাজ তৈরি করতে, আল্লাহ তাআলার ঘর মানে মসজিদ তৈরি করতে, অথবা একটা কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করতে। উনি বলেন, আমি হুজুর সাঈদ ইবনে মুসাইয়াবের অনুমতি ক্রমে আমার যে বাড়ি ছিল পুরাটা বাড়ি রে আমি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা কেন্দ্র বানায় ফেললাম। আমি একটা ইবাদতখানা বানাইলাম, এই ইবাদতখানা বানায়া আমি নিজে নিজে ইবাদত করতে লাগলাম। এলাকার মানুষ এমন গুমরা, আমি যখন ইবাদত করার আগে আযান দেই বাইরে দাঁড়ায়া, মানুষ মসজিদের মধ্যে আসে না, আমি একা একা আমার বানানো ইবাদতখানাতে ইবাদত করতাম। হায় রে, আমি ইবাদত করতে করতে আমার বয়স ভারী হয়ে গেছে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, সে যখন দান করার মতো কোনো মানুষ পায় না, সে যখন ইন্তেকাল হঠাৎ করে ফেললো, ইন্তেকালের আগে তো একটা ইবাদতখানা বানাইছেন, একটা কোরআন শিক্ষা কেন্দ্র বানাইছেন। ইন্তেকাল করার পরে আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, ও মনিব মাওলা গো, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি তো আমাকে দুনিয়াতে কোনো সম্পদ দেও নাই, কিন্তু সম্পদওয়ালা একজন ব্যক্তি আমার সামনে আসছে, তার সম্পদ দান করতে চাইছে, দান করতে পারে নাই। আমি তাকে পরামর্শ দিয়েছি ইবাদতখানা বানানোর জন্য, আমি তাকে পরামর্শ দিয়েছি কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করার জন্য। আল্লাহ
তোমার নবী না বলেছে দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের জন্য কোরআন শিক্ষার একটা বাগান তৈরি করে দিয়া দেয়, ওই ব্যক্তিটা নাকি তোমার হাবিবের সাথে জান্নাতে যাবে। ও আল্লাহ, সে যে ইন্তেকাল করেছে তার মরার পরে তার কবরের অবস্থা আমি জানতে চাই। এবার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মত সাইদ ইবনে মুসাইয়াব বলে, রে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ যে মারা গেল ওই ব্যক্তিটা কবরে কেমন আছে আমার দেখতে বড় ইচ্ছা হয়।